আমার খালামণি আমার রান্না শেখাচ্ছে। এই তুমি প্রথম রান্না করতেছো? জি। হ্যাঁ, আসলে আমি আমার বোনের মেয়েকে রান্না শেখাচ্ছি। ও খুব তাড়াতাড়ি জাপানে যাবে। আসলে ভিডিওটা করার আগে আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচ ফল আর হচ্ছে কিছু তেজপাতা দিয়ে দিয়েছি। আমি আদা রসুনটা এরকম করে বেটে রাখছিলাম একসঙ্গে, আর জিরা বাটাও দেওয়া হয়ে গিয়েছে। জিরা বাটাটাই তো আসলে ভিডিওটা করার কথা একটু পরে মনে হলো মশলাটা দেওয়ার পরে। আর এরকম পেঁয়াজ বেটে রাখছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, তাই তো নিলয়? আমরা কি দিয়েছি? লবণ দিয়েছি, যেহেতু রান্নাটা আমি শেখাচ্ছি। আর এখানে কিছু গোটা ডালচিনি আছে, এটাও আমি দিয়ে দিলাম। এখন আমরা কি দিব নিলয়? হ্যাঁ, হলুদ গুঁড়া দিয়ে দাও। ওকে, 1 চামচই থাক। এই গুঁড়াটা অনেক কালারফুল আসলে। এখন আমরা কি দিব? ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়ো দিব। হ্যাঁ দাও, আর একটু দাও ঝালের গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঝালের গুঁড়ো দেওয়া হয়ে গেল। আসলে কড়াইটা অনেক পুরাতন, আমি এই কড়াইতে রান্না করি। ওকে আমি কড়াইতে রান্না শিখাচ্ছি। আমি ইচ্ছে করলে ফ্রাই প্যানে রান্না শিখাইতে পারতাম, কারণ কড়াইতে তো অনেক সময় বেশি বেশি লেগে যায় নিচে। এই কারণে আমি ফ্রাই প্যান বাদ দিয়ে কড়াইতে দিচ্ছি, যাতে ও কড়াইতেও রান্নাটা শিখুক। হয়তো আমি একদিন থাকবো না, মারা যাব, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, তখন ওর মনে হবে ও তো দেশের বাইরে গেলে পারে কড়াইতেই রান্না করতে পারবে না, শুধু ফ্রাই প্যানে রান্না করবে, ওখানে হয়তো কড়াই নেও। এবার আমরা কি দিব? ধনের গুঁড়া। হ্যাঁ, ধনের গুঁড়া দাও, দিয়ে দাও। হ্যাঁ, সবটুকু। আমরা এখন ধনের গুঁড়ো দিলাম এর ভিতরে, তাই তো নিলাম? আমরা একটু কি করব, মশলাটা যেহেতু লেগে যাচ্ছে একটু পানি দিব। হ্যাঁ, খুন্তিটা আমার কাছে দাও, আমি একটু নাড়াচাড়া করি, আর তুমি মাংসগুলো দিয়ে দাও। এবার আমরা কি দিচ্ছি? মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দাও, সবগুলো দিয়ে দাও। হ্যাঁ, পাটা সব দিয়ে দাও, সব। হ্যাঁ, ওই যে মাংসগুলো দাও। ওকে, দেয়া হয়ে গিয়েছে। এবার কষিয়ে নাও সুন্দর করে। মাংস হয়ে গেছে, এবার কি জিরে ভাজা দেবো? ওকে, জিরে ভাজা দিয়ে দাও, একটু ছিটাই দাও অল্প করে। হ্যাঁ, ওকে। আসলে মুরগির মাংসের মধ্যে আমি আবার একটু ডিম দিয়ে রান্নাটা একটু শিখাই দিলাম, কারণ গ্রাম অঞ্চলে গেলে পারে, শহরেও অনেকে শখ করে মুরগির মাংসের ভিতর ডিম দিয়ে রান্না করে খায়। আমিও মাঝে মাঝে এরকম করি। আমার মেয়েটা মুরগির মাংস সহজে খেতে চায় না, এর জন্য ডিমটা ওর জন্য দিই। আজকে আমার বোনের মেয়েকে আমি রান্না শিখাইলাম। মুরগির মাংসটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, এত সুন্দর ফ্লেভার মানে নাকে আসতেছে। অবশ্যই রান্না শেষে আমি আগে খাবো, ঠিক আছে নিলয়? মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। ও নতুন আজকে থেকে নতুন প্র্যাকটিস করছে রান্না করার। আসলে দেশের বাইরে যাবে, জাপানে যাবে, এজন্য রান্নাটা একটু শিখে যাচ্ছে। যদি মাঝে মাঝে একটু রান্না করে খাওয়া লাগে, সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি নিলয়, তোমার ভালো লাগছে প্রথম রান্না? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তাই? আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।